পরিবেশের শিক্ষক হিসেবে পরিবেশগত প্রভাব অত্যন্ত সংকটময়, যেটা ইনভিজিবল, অর্থাৎ আমরা দেখতে পাই না। এখানে আছে ভারী ধাতু, অ্যামোনিয়া গ্যাস, বিষাক্ত যে গন্ধ, প্লাস প্রচুর পরিমাণ প্যাথোজেন এবং ব্যাকটেরিয়া গ্রো করে। হ্যাঁ, এগুলো জনস্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। কিন্তু আমাদের আরেকটা কনসার্ন হচ্ছে যে এর যে পাবলিক হেলথ ইস্যু, অর্থাৎ মানুষ যারা এখানে দীর্ঘদিন ধরে জ্যামে একটা থাকে বলেন, এবং যারা ওখানে প্রতিনিয়ত অবস্থান করছে দিন রাত, সকাল থেকে শুরু করে রাত্রি অবধি, তারা যে বাতাসের সাথে, তারা যে চলাচলের সাথে, তাদের যে এটা তাদের জীবনের সাথে একটা অঙ্গীভূত হয়ে গেছে, এবং প্রতিনিয়ত তারা যে দূষণটা নিচ্ছে, এটা হয়তো অনেক সময় তারা বুঝতে পারছে না, কারণ তারা অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু এদের এই জীবাণুটা এবং এদের অনেক কিছু আবার হচ্ছে আপনার সোয়াচে, এদের পরিবারের মধ্যেও এই জীবাণুটা এরা নিয়ে যাচ্ছে, সেটা জুতা হোক, জামার মাধ্যমে হোক, প্লাস যারা ওখানে সকাল থেকে রাত্রি অব্দি অবস্থান করে, তাদের স্বাস্থ্যগত ঝুঁকিটা সব থেকে বেশি। যদি বলেন যে বুঝতে পারছে না কেন, কারণ আমরা এটাকে একাডেমিক ভাষায় বলি ক্রনিক ইফেক্ট, অর্থাৎ দীর্ঘদিন পরে যেটা দেখা দেয়। যেমন আমার যদি এখন একটা আপনি আঘাত করলেন, সাথে সাথে এটা অ্যাকুইট ইফেক্ট বলি আমরা। ক্রনিক ইফেক্টটা মানুষ অতটা সচেতন না হয়, কিন্তু আমাদের এটা দাবি, আমাদের আমরা যারা চলাফেরা করি, আমাদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং ওখানকার যারা মানুষ আছে, তারা বিষয়টা নিয়ে খুবই উদ্বিগ্ন, এবং তারা বারবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ব্যর্থ হয়েছে। তো আমাদের মধ্যে এই জিনিসটা খুবই যে একটা প্রতিবাদের ভাষা রয়েছে। কিন্তু আমরা দেখছি, ওয়েট করতেছি যে কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয় কিনা। তা না হলে হয়তো একটা সময় মানুষ এটার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাবে, এবং আমাদের দাবি যে আপনারা যারা এই বিষয়গুলো সম্পর্কে সচেতন, তারা এটা তুলে ধরেন, যাতে কর্তৃপক্ষ এর আশু একটা প্রতিকারের ব্যবস্থা নেয়। ঠিক আছে? তো আমি এইটার সুষ্ঠু ব্যবস্থাপনা এবং এই যে ময়লার ডাস্টবিন এবং এটার একটা সাস্টেনেবল ম্যানেজমেন্টের আওতায় এনে এটা কোথায় করা যায় সেই বিষয়ে কর্তৃপক্ষ যাতে যথাযথ একটা উদ্যোগ নেয়, সেই বিষয়ের জন্য আমি তাদের দৃষ্টি আকর্ষণ